ব্যস্ততা ব্যস্ততা কথাটা ছোট হলেও তার গুরুত্ব অনেক বেশি। আমরা প্রাত্যহিক জীবনে সবাই কম বেশি ব্যস্ত। শুধুমাত্র পরিবেশ, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে খুশি রাখতে, ভালোবাসতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি আমাদের এই প্রাত্যহিক জীবনে। সকাল থেকে এই কাঁথা সেলাইয়ে আজ ব্যস্ত আমি, কারণ কাঁথাটা সেলাই না করলে আরো বেশি ছিঁড়ে যাবে, তাই কাঁথা সেলাইয়ে ব্যস্ততা। রান্নার ব্যস্ততা, সবাইকে রান্না করে খাওয়াতে হবে, তার এক ব্যস্ততা। জামা কাপড় গুছিয়ে, ব্যাগপত্র গুছিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে হবে, তার এক ব্যস্ততা। প্রতিটি ব্যস্ততার মধ্যে যেমন একটা আনন্দ আছে, তেমনি আছে ভালোবাসা। আর এই সব ভালোবাসারই কিন্তু অংশগ্রহণ ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু সামলায়। তারা ব্যস্ত হয়েও নিজেদের জীবনকে জীবন ভাবে না, সবকিছু গুছিয়ে করার চেষ্টা করে। কর্তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাকে প্রত্যেক মাসে চেক আপ করাতে হবে, তাই ট্রেনে, বাসে করে, মেট্রো রেলে করে ডাক্তারের কাছে পৌঁছানোর এক ব্যস্ততা। চলে এসেছে স্পন্দনে ডাক্তার দেখাতে। রাস্তায় বৃষ্টি পড়ছে, কোনো গাড়ি ঘোড়া চলছে না, হেঁটে স্টেশন পৌঁছাতে হবে, তার এক ব্যস্ততা। আমি কেন, প্রত্যেকটা মানুষই তারা নিজেদের কাজে কোথাও না কোথাও ভীষণভাবে ব্যস্ত, তাদের নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য। ঘরে এসে ঘর পরিষ্কার রাখতে না পারলে ঘরটা কিন্তু সুন্দর ফুলের মতন হাসবে না বা খেলবে না। তাই ঘর সুন্দর রাখতে না পারলে সেই ঘরকে কিন্তু ঘর মানাবে না। তাই ঘর সুন্দর রাখতে প্রতিটা জিনিস সুন্দরভাবে পরিষ্কার করে পরিষ্কার রাখার এক ব্যস্ততা। বিশেষ করে বিছানাপত্র যত সুন্দর থাকবে, টান টান থাকবে, দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনি লাগবে খুব সুন্দর একটা পরিবেশ, যেন বসতে শুতে সবকিছুতেই একটা আনন্দ। সেই সুন্দর করে রাখার এক ব্যস্ততা। ঘরকে সুন্দর একটা বাগানের ফুলের মতন তৈরি করে রাখার মতন এক সুন্দর ব্যস্ততা। কাজের লোক না আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার এক ব্যস্ততা। এরপরে তো পুজো পার্বণ, হাজারো একটা কাজ আছে, সবকিছুর মধ্যেই ব্যস্ততা। প্রতিটি ব্যস্ততার মধ্যে মেয়েদেরকেই অংশগ্রহণ বেশি করতে হয়। তাই মেয়েদেরকে সম্মান করুন, ভালোবাসুন, একে অপরের হাত ধরে এগিয়ে চলুন।